শিটে আমাদের প্রথম যে কথাটা বলছে যে আপনি একটা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে একটা ফোল্ডার তৈরি করবেন, ঠিক আছে? এটা একটা ফোল্ডার আপনার অলরেডি তৈরি করা আছে। সেই তৈরি করা ফাইলে এইটার নাম দিবেন কি, রেজিস্ট্রেশন নম উইথ স্যালারি শিট। আপনার এগুলো আমি একদম পরীক্ষার জন্য আপনাদেরকে বলতেছি, পরীক্ষায় কিন্তু আপনাদের সেম কাজটা করতে হবে। একটা ফোল্ডার ডেস্কটপে বা ডি ড্রাইভে একটা ফোল্ডার তৈরি করতে হবে। সেই ফোল্ডারের ভিতরে জব 1 জব 2 নামে তিনটা ফোল্ডার তৈরি করতে হবে। জব 2 এর ভিতরে আপনি নিউ ওয়ার্ড ডকুমেন্ট করে একটা ডকুমেন্ট তৈরি করেন, নিউ এক্সেল শিট তৈরি করবেন। সেই এক্সেল শিটের নাম দিবেন কি, আপনার রেজিস্ট্রেশন নাম রঙের ধরেন লাস্টের 4টা ডিজিট, তার সাথে আপনার স্যালারি শিট, এটা লিখতে হবে। এটা বলছে আর কি, এগুলো আপনাকে ম্যান্ডেটরি করতে হবে, তাই সে বলতেছে। আচ্ছা, তারপরে বলছে কি যে আপনার এই জবটা তৈরি করতে হবে। এরপরে নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে পাসওয়ার্ড প্রোটেক্টেড করতে হবে। এটা আমরা পরে করবো একদম, হ্যাঁ? আমি জাস্ট আপাতত মার্ক করে রাখলাম যে এটা আমি করিনি। তারপর ডকুমেন্টটাকে .xxl এবং .csv এই দুটা ফরম্যাটে সেভ করতে হবে, ঠিক আছে? ভি লুকআপ করতে বলছে এমপ্লয়ি আইডির উপর, হ্যাঁ? ভি লুকআপ করতে বলেছে এমপ্লয়ি আইডির উপর, ঠিক আছে? আমরা এটাকে মার্ক করি। আর তেমন কিছু নাই, এগুলা শাটডাউন কম্পিউটার, এগুলো তো নর্মাল জিনিস। তো আমাদের এই তিনটা জিনিস করতে হবে পরে। আপনারা অবশ্যই একটা দেখেন জব শিট আর এটা হচ্ছে স্পেসিফিকেশন শিট, এই দুইটাই কিন্তু আপনারা পরীক্ষার দিন পাবেন। ওনারা জব শিট এবং স্পেসিফিকেশন শিট মিলায়, বুঝতে পারছেন? জব শিট এবং স্পেসিফিকেশন শিট মিলায়। সো জব শিটে এই তিনটা জিনিস থাকবে যেগুলো আপনাকে করতে হবে, আর বাকি সবকিছুই আজাইরা পেঁচা, ঠিক আছে? তো আমরা এই তিনটা জিনিসে মনোনিবেশ করব। আচ্ছা, এরপর হচ্ছে আমার পুরো শিটটা চলে আসছে। স্পেসিফিকেশন শিটে বলা আছে যে আমার ভিআর গ্রাফিক্স নামে একটা কথা লিখতে হবে এবং স্যালারি শিট লিখতে হবে। ভিআর গ্রাফিক্স কেন লিখতে হবে? এই যে ভিআর গ্রাফিক্স, তাই না? তাহলে আমি একটা কলাম নিলাম এবং এখানে ভিআর গ্রাফিক্সকে সুন্দর মতো প্লেস করে দিলাম। ভিআর গ্রাফিক্স, ঠিক আছে? এখন এটাকে বলছে টাইমস নিউ রোমান দিতে, দিয়ে দেই একবারে, এগুলো একবারে পড়ে ফেলবেন। টাইমস নিউ রোমান, এই যে নিউ রোমান, এবং এটাকে বলছে 18 দিতে, ফন্ট দিয়ে দিই, ঠিক আছে? আচ্ছা, এরপরে বলছে কি স্যালারি শিট, তাই না? আরটা লেখা লিখতে বলছে কি। আচ্ছা, এরপরে আদার টেক্সট ফন্ট, একটা হচ্ছে টাইমস নিউ রোমান টাইটেল ফর ভিআর গ্রাফিক্স। স্যালারি শিট এরিয়াল ফন্ট হবে, ফন্ট সাইজ হবে 14। তাহলে স্যালারি শিট খালেদায় যেটা নাই, স্যালারি শিট বোল্ড টোল্ড কিছু, হ্যাঁ প্রথমেই করে দিবেন এরিয়াল 14, ঠিক আছে? আর তো তেমন কিছু নাই। এই এরপরে, হ্যাঁ এরপরে আর কি বলছে, একটা ছবি নিতে, একটা লোগো নিতে। তা লোগো নিয়ে নেই, যে কোনো একটা ইনসার্ট ছবি দিব, পিকচার, পিকচারে গিয়ে দিস ডিভাইস, যে কোনো একটা ছবি টবি নিব। এখানে তো কোনো ছবি টবি নাই, ধরেন এটাই নিলাম, ঠিক আছে? এটার সাইজ দিতে কত বলছে, আমি অ্যাসপেক্ট রেশিওটাকে উঠিয়ে দিব, অ্যাসপেক্ট রেশিও উঠিয়ে দিব। আবারও রিপিট করতেছি, অ্যাসপেক্ট রেশিও উঠিয়ে আমার এখানে বলছে 0.72 এবং বলছে 0.51 দিয়ে দিই। উল্টা উল্টা বলছি, সরি, উইথ তো আগে, হ্যাঁ 51 আর 0.72, ঠিক আছে? তো এটা যেখানে প্লেস করা আছে সেখানে প্লেস করা, মনে হয় বিআর গ্রাফিক্স এর এখানে প্লেস করা আছে, এই প্লেস করে দিলাম।
ঠিক আছে, আর একটু বাড়ানো কমানো যায়, এভাবে বাড়ায় কমায় দিলেন। ওকে, এটাকে একটু মিডলে নিয়ে আসেন, অ্যালাইনমেন্টটা দেখেন, এভাবে অ্যালাইনমেন্টটা হবে। আপনি এখানে যদি ক্লিক করে রাখেন কার্সর, তাহলে কিন্তু অ্যালাইনমেন্ট হবে না। অ্যালাইনমেন্ট হচ্ছে পুরো বক্সের অ্যালাইনমেন্ট, তখন এটা এরকম হবে। আর স্যালারি শিট, তারপর এগুলোকে অল বর্ডার করে দিতে পারেন যাতে একটু দেখতে সুন্দর লাগে, বাস শেষ। এরপর এই যে ফন্ট গুলো আছে, যত ফন্ট লিখবেন এই সবগুলো ফন্টকে কি করতে হবে, এরিয়াল, এরিয়াল নট অন্য ফন্ট, এরিয়াল। আর ফন্ট সাইজ বলে নাই, যা মনে হয় তাই দিয়ে দিবেন। আপনি 11-12 দিয়ে দেন, সমস্যা নাই। ওকে, আচ্ছা, এখন নেক্সট হচ্ছে আপনার এমপ্লয়ি আইডি। এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি আইডি কি, আইডিতে কি বলছে, অ্যাপ্লাই ভ্যালিডেশন করতে বলছে। কি কি বলছে, ইউনিক ভ্যালু ফর ইচ এমপ্লয়ি, টাইপ নিউমেরিক, ডিজিট 6। কয়টা ভ্যালিডেশন করতে বলছে, ভ্যালিডেশন 3টা। ইউনিক ভ্যালুর জন্য একটা ভ্যালিডেশন, ডিজিট 6 এর জন্য একটা ভ্যালিডেশন, এবং কি নিউমেরিক, নিউমেরিক মানে 3টা ভ্যালিডেশন করতে বলছে। যারা যারা করেন নাই তারা চেষ্টা করবেন এটা করতে, ঠিক আছে। তাহলে আমার কোথায় ভ্যালিডেশন, কোথায়, ডাটা ভ্যালিডেশন টুলে গিয়ে ডাটা ভ্যালিডেশন ট্যাব, তারপরে এখানে এসে কাস্টম, কাস্টমে এসে ফর্মুলা, ফর্মুলাতে কি প্রথমে আমার 6 ডিজিট, তাইলে আমার কি করতে হবে, লেন, হ্যাঁ অবশ্যই অবশ্যই এন দিবেন, কিন্তু বুঝে বুঝে, হ্যাঁ কেন আমরা এন দিচ্ছি সেটা বুঝে বুঝে, ইজ ইকুয়াল টু 6, কমা আমার নেক্সট হচ্ছে ইজ নাম্বার, তাই না, যেহেতু আমার নিউমেরিক বলে দিচ্ছে, ইজ নাম্বার আমি সেলটাকে লিখে দিব, কমা দিয়ে কাউন্ট ইফ। এখন এই যে দুটো ফাংশন লিখছি, এই দুটো ফাংশন লিখার জন্য আমাকে কি করতে হবে, এন্ড। আপনারা আগেই লিখে নেবেন, কারণ এই যে কার্সর সহজে যায় না। কাউন্ট ইফ, আমরা কি বলবো, এই সেল, কাউন্ট ইফে কি রেঞ্জ আগে, রেঞ্জ আগে না, হ্যাঁ তাহলে রেঞ্জ আগে, ফাংশনাল কি F4, কমা এটা নাম্বার, তারপরে লেস দেন বা ইকুয়াল 1, তারপরে এন্ড এর জন্য ক্লোজ। আচ্ছা কি করলাম আবার দেখাচ্ছি, ডাটা ভ্যালিডেশনে গেলাম, ডাটা ভ্যালিডেশনে গিয়ে কাস্টম দিলাম, কাস্টম দিয়ে এই পুরো জিনিসটাকে কপি করলাম, কপি করে যদি কোনো ভুল করে থাকেন কাইন্ডলি এখানে লিখবেন, লিখে আচ্ছা ভ্যালিডেশন আবার, হ্যাঁ দিচ্ছি, ফর এমপ্লয়ি আইডি, হ্যাঁ দিচ্ছি, ফর এমপ্লয়ি আইডি, এখানে কি লিখলাম, লেন D7, যার ঘরে লেন দিবেন, এমপ্লয়ি আইডির ঘরে লেন, এটা তো নতুন কিছু না, দাঁড়ান আবার দেখাচ্ছি, অবশ্যই এখানে তো বলাই আছে 6 ডিজিট ইউনিক ভ্যালু ফর ইচ এমপ্লয়ি এবং নিউমেরিক। তাহলে প্রথমে ডিজিট 6 এর জন্য দিয়েছি কি লেন 6, DN6, তারপরে নাম্বারটা যাতে নিউমেরিক হয় তার জন্য ইজ নাম্বার, ঠিক আছে। তারপরে কাউন্ট ইফ দিয়েছি ইজ ইকুয়াল টু 1, এটা হচ্ছে কার জন্য, ইউনিক আইডির জন্য, ঠিক আছে। এই যে কাউন্ট ইফ D10, এই যে আমার এখানে D10 আছে, D10 থেকে D17 আইডি নাও, হ্যাঁ এমপ্লয়ি আইডিতে আপনি এটা লিখবেন, হ্যাঁ না 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 করার কিছু নাই, এটা করার জন্য আমি আধা ঘন্টা 1 ঘন্টা টাইম দিয়েছি। আপনি যদি প্র্যাকটিস না করেন বাসায়, আরেকজনের ক্ষতি করা যাবে না ক্লাসে, ঠিক আছে।
বাসায় প্র্যাকটিস না করলে স্যার আপনি আরেকজনের আপনার জন্য আরেকজনের ক্লাস আমি নষ্ট করতে পারবো না। হ্যাঁ, এটা পারবেন না কেন? আমি তো এটা শিখিয়েছি 3বার 4টা টুলে এটা শিখিয়েছি। আজকে তো সবাই করলো, কিছু শোনেন, কিছু লোকজন করেছে, কিছু করেনি। তার মানে যারা পাচ্ছেন না তাদেরকে বুঝতে হবে যে আমি কেন পারছি না। না না, আমার লেট মি ফিনিশ। পারছি না কেন? দুইটার কাজ হতে পারে। আপনাকে প্র্যাকটিস করতে হবে। আমি প্রতিদিন ক্লাস নিতে পারবো না, প্রতিদিন একই বিষয়ে ক্লাস নেওয়া যাবে না স্যার। আপনাদের এখনো আরেকটা টপিক বাকি আছে, আপনাকে প্র্যাকটিস করতে হবে। আজকে প্র্যাকটিস করতে দেওয়ার পিছনে কারণটা কি? যে জাজ করা, কে প্র্যাকটিস করতেছে বাসায়, কে করতেছে না। ঠিক আছে, আপনি যদি প্র্যাকটিস না করেন, আপনি একটা কথা হচ্ছে আপনি করতে পারেন না, সেটা একটা জিনিস। আর একটা হচ্ছে আপনি পেরে করতেছেন না, সেটা আরেকটা জিনিস। ঠিক আছে, আপনাকে যথেষ্ট পরিমাণ প্র্যাকটিস করতে হবে, আদারওয়াইজ এটা রকেট সায়েন্স না, এটা নর্মাল সায়েন্স, কিন্তু আপনাকে প্র্যাকটিসটা করতে হবে বাসায়। না না, তাহলে ওনারা কিভাবে পারছেন? হ্যাঁ, এইটাই তো সূত্র। তো আমি এমপ্লয়ি আইডি পেরে গেছি, ঠিক আছে, এটা হচ্ছে আমার এমপ্লয়ি আইডির জন্য কমন। হ্যাঁ, ব্র্যাকেট একটা হবে কিনা দুইটা দেখেন। প্রথমত কাউন্ট ইফ এর জন্য ব্র্যাকেটটা আমার এখানে ক্লোজ হয়ে গেছে, রাইট? ইজ নাম্বারের জন্য ব্র্যাকেট ক্লোজ হয়ে গেছে, লেনের জন্য কিন্তু ক্লোজ হয়ে গেছে। তাহলে বাকি থাকে কি? এন্ড। এন্ডেরটা এন্ডে ক্লোজ হচ্ছে, ঠিকই আছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এমপ্লয়ি আইডি হলো। এখন আমি একটু চেক করব আমার এমপ্লয়ি আইডি গুলা। কম দিয়ে দেখবো, এরর দেখাচ্ছে। বেশি দিয়ে দেখবো, এরর দেখাচ্ছে। এগুলো আপনারা চেক করবেন, এভাবে আপনার নিজেরটা চেক করবেন যে এগুলো আমি করেছি কিনা। প্লাস আমি কিছু অ্যালফাবেট দিয়ে দেখবো, এরর দেখাচ্ছে। ওকে, এভরিথিং ইজ ওকে। তাহলে আমি এখন ওই স্যার আমাকে জিজ্ঞাসা করছিল যে ম্যানুয়ালি করা, মানে 1001। এবার আপনি টান দেন, কপি সেল দিলাম। এই কপি সেলটা আগে দিতে হবে, সরি আমি এটা বারবার ভুল করে ফেলি। আপনারা এই কাজটা করবেন, প্রথমে তো ডিজিট দিলেন, ডাটা ভ্যালিডেশন দিলেন, এরপর কপি সেল দিবেন। দিলাম, এরপরে আমি একটা ডিজিট দিব, তারপরে টান দিব, এবার ফিল সিরিজ দিব। ঠিক আছে, আরো দুইটা মনে আছে, যাই হোক। এখন এখানে নাম, আচ্ছা নামগুলা এবিসিডি যা আছে এগুলো দিয়ে দিবেন, এগুলা নতুন কিছু না। যা আছে আছে থাকুক। আচ্ছা এ বি, আচ্ছা সি ডি এফ, হ্যাঁ হ্যাঁ, জি এইচ আই জে। ঠিক আছে, এখানে আরো দুইটা ঘর হবে তাই না? 9 10। ওকে, দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা এবার ডেজিগনেশন। ডেজিগনেশনে বলছে কি ড্রপ ডাউন। ডেজিগনেশনে আপনাকে বলেছে অ্যাপ্লাই ড্রপ ডাউন লিস্ট টু চুজ ডেজিগনেশন। অ্যাপ্লাই ড্রপ ডাউন লিস্ট টু, তো এটা আপনারা কেউ কেউ এটা কি কি করেছেন, এখানে লিস্টে গিয়ে লিস্ট করে ফেলছেন তাই না? আমরা লিস্ট করে ফেলছি না? আচ্ছা, আবার অনেকে হেল্পার টেবিলের সহযোগিতা নিছেন, দুটোই কারেক্ট। আপনি হেল্পার টেবিল দিয়েও করতে পারেন, আইদার হেল্পার টেবিল দিয়েও করতে পারেন, অথবা হ্যাঁ ফর্মুলা দিতে হবে, অথবা আপনি এখানে ডাটা ভ্যালিডেশনে গিয়ে কি দিবেন, লিস্ট, লিস্টে গিয়ে আপনি লিখে দিবেন প্রিন্সিপাল
কমা জিপিও কমা ট্রেইনার কমা লিড ট্রেইনার আইটি অফিসার আর নাই, বাস এই কয়টা। ওকে, জি লিস্ট আপনি হেল্পার টেবিল ইউজ করে করতে পারেন, বাট এখানে ড্রপ ডাউন লিস্ট আসতে হবে, আপনার ড্রপ ডাউন লিস্ট আসতে হবে। আইদার আপনি হেল্পার টেবিল নিয়ে করেন, ভিলুকআপের থ্রুতে করেন, সমস্যা নাই, বাট আপনাকে ড্রপ ডাউন লিস্ট আসতে হবে, ঠিক আছে? হ্যাঁ, কাস্টম হচ্ছে যখন আপনি কোনো একটা ফর্মুলা লিখবেন, আর লিস্ট হচ্ছে যখন বলবে যে ড্রপ ডাউন লিস্ট। হ্যাঁ হ্যাঁ, যখন বলবে যে লিস্ট দাও, লিস্ট কথাটা যখন লেখা থাকবে তখনই আপনি লিস্ট দিবেন, আদারওয়াইজ কাস্টম দিয়ে চালিয়ে দিবেন, ঠিক আছে? তো এর পরে এর জন্য প্রিন্সিপাল আছে, বি এর জন্য জিপিও আছে। এটা কি হলো? জিপিও তো এখানে নাই। ও আমি আচ্ছা আচ্ছা, এখানে এটা চুজ করার আগে একটা কাজ করবেন, ওই যে কপি সেল দিবেন, কপি সেল দিবেন, এরপর আপনি প্রিন্সিপাল, জিপিও, ট্রেইনার, লিড ট্রেইনার, আবার ট্রেইনার, না না এরপর তো লিড ট্রেনার, এফ এ দেখতেছি লিড ট্রেনার, লিড ট্রেনার, তারপর আইটি অফিসার, ট্রেনার, লিড ট্রেনার, প্রিন্সিপাল, শেষ। ড্রপ ডাউন লিস্ট আনবা। এরপর হচ্ছে বেসিক স্যালারি, ওরা বেসিক স্যালারির জন্য কয়েকটা কি দিছে, শর্ত দিয়েছে, তার মানে আমাকে কি ইউজ করতে হবে, ইফ, ইফ ইউজ করতে হবে, তাই না? তাহলে আমরা এখানে এই পর্যন্ত লিখেছি, আমরা এমপ্লয়ি আইডির জন্য লিখেছি, তারপরে আমাদের কি আছে, ডেজিগনেশন, ফর ডেজিগনেশন আমি জাস্ট এখানে লিখে দিই, ডেজিগনেশন আমাকে করতে হবে কি, ডাটাতে যাব, ডাটা ট্যাব, ডাটা ট্যাবে ওই যা আপনারা জানেন, ডাটা ট্যাবে গিয়ে ডাটা ভ্যালিডেশন, তারপরে হচ্ছে অ্যালাউতে হচ্ছে কাস্টম, না লিস্ট, লিস্ট, আর ইয়েতে সোর্সে হ্যাঁ, ও না না এটা তো লিস্ট না, সরি 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 সরি, হ্যাঁ অ্যালাউতে হচ্ছে কাস্টম থাকবে, নাকি কি দিছিলাম দাঁড়ান দেখে নি, লিস্ট। মোট কথা ড্রপ ডাউন আসলেই হবে, আপনি হেল্পার টেবিল দিয়ে করেন, লিস্ট দিয়ে করেন, ড্রপ ডাউন আসতে হবে, এটাই হলো মেন কথা। কিভাবে করছেন ম্যান্ডেটরি না, ড্রপ ডাউন আনতে হবে। একটা কাজ আপনি অনেক ভাবে করতে পারেন স্যার, কোনো সমস্যা নাই, জাস্ট আমার ড্রপ ডাউন আনতে হবে। আপনারা অর, তখন অর ইউজ করতে হবে, অর কাস্টম দিলে এখানে আবার অর লিখতে হবে, কিন্তু সেটা ড্রপ ডাউন হবে না তো স্যার, ঠিক বলছেন, এটা ড্রপ ডাউন হবে না তো, তখন হচ্ছে আপনি শুধু প্রিন্সিপাল টাইপ করতে পারবেন। হ্যাঁ, আপনাকে বলছে ড্রপ ডাউন, সো অবশ্যই কি করতে হবে, লিস্ট দিতে হবে। এই লিস্টটা আমি দেখাচ্ছি, দেখেন এই লিস্টটা আপনি দুই ভাবে লিখতে পারেন, আমি সেটা বলতেছি। দেখেন আমি একটু দেখাই, একটু দেখেন, আপনাদের মধ্যে একজন ম্যাডাম, ওই যে পিছনের ম্যাডাম, উনি হচ্ছে একটা হেল্পার টেবিল নিছে, হেল্পার টেবিল নিয়ে এই কাজটা করছে, কোনো সমস্যা নাই, কিন্তু এখানে অবশ্যই আপনাকে ড্রপ ডাউন আনতে হবে, এই যে ড্রপ ডাউন আকারে যেটা আসছে এটা আসতে হবে, সেটা আপনি, জি 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 ঠিক, উনি এখানে হেল্পার টেবিল নিয়ে এই সবগুলো লিখেছে, লিখে ওখান থেকে সোর্স থেকে পড়ছে, ওকে নো প্রবলেম, ঠিক আছে? আচ্ছা, যেভাবে করেন দুটো একভাবে করলেই, কোন ফর্মুলাটা, এই যে সোর্সে গিয়ে প্রিন্সিপাল, জিপিও, ট্রেনার, লিড, আইটি অফিসার, ওকে।
এবার বেসিক স্যালারিতে বলে দিছে, আমি বেসিক স্যালারিতে লিখছে যে ইফ যদি আমার প্রিন্সিপাল হয় তাহলে এটা ইজ ইকুয়াল টু প্রিন্সিপাল, তাই না? তাহলে আমি দিব কত? 16,000। তারপরে আবার ইফ এটা যদি জিপিও হয়, জিপিও মানে কি? যে জুনিয়র প্রফেশনাল অফিসার আছে, 9,000 জব প্লেসমেন্ট অফিসারও মনে হতে পারে। তারপরে ইফ আপনার F10 এ যদি কে থাকে, ট্রেনারই তো মনে হয় আছে, তাই না? ট্রেনারে তো একদম দিছে শেষ করে 8,500। তারপরে ইফ F10 এ যদি কি থাকে, লিড ট্রেনার। এখানে যে বানানগুলা দেখেন, বানানগুলা লিড ট্রেনার, এই কথাটা আমি দেখেন লিড ট্রেনারের মাঝখানে একটা ফাঁকা দিছি, আপনি কিন্তু বানানগুলা সেম রাখতে হবে। হ্যাঁ, বানানগুলোর জন্য অনেক সময় আপনার আসবে না। লিড ট্রেনার যদি হয় তাহলে হচ্ছে 9,500। আর ইফ আর বাকি লিখতে হবে না, বাকি সবকিছুর জন্য 10,000। আর একটাই আছে, ঠিক আছে? তাহলে এটা আমি যদি টান দিই তাহলে সেই অনুযায়ী প্লেসমেন্ট হয়ে যাবে, তাই না? এখন আমি এটা চেঞ্জ করে দেখি, লিড ট্রেনার দিয়ে দেখি। হ্যাঁ, চেঞ্জ হচ্ছে। লিড ট্রেনারের জন্য বসে, হ্যাঁ ঠিক আছে, জিপিও। ওকে, এভাবে আপনারা একটু চেক করবেন যে আমি যে সূত্রটা লিখলাম সেই সূত্রটা সবার জন্য অ্যাপ্লিকেবল হচ্ছে কিনা, চেক করে দেখবেন। ঠিক আছে? এটা ছিল কত? 6 ছিল কে? লিড ট্রেনার। ওকে, তাহলে আমার বেসিক স্যালারির জন্য হচ্ছে এইটা, বাকিগুলা একদম পানির মতো ইজি। এটা আমার ফর বেসিক স্যালারি। বেশ, হ্যাঁ 1,000, 10,000 সরি 10,000, তারপর 10,000। হুম, আচ্ছা ঠিক আছে। এরপর এটা নেক্সট হচ্ছে হাউস রেন্ট। হাউস রেন্ট হচ্ছে ফর আইটি অফিসার এন্ড ইয়ে। আচ্ছা, বেসিকে 60%, তাহলে আমরা কিভাবে লিখবো? ইজ ইকুয়াল টু ইফ, একইভাবে আমার কিসের উপর ডিপেন্ড করবে? ডেজিগনেশনের উপর। ইয়েস, ডেজিগনেশনের উপরে। আমার ডেজিগনেশন যদি প্রিন্সিপাল হয়, প্রিন্সিপাল হয় তাহলে আমি কি করব? আমার বেসিক স্যালারি ইনটু 60% দিব। আচ্ছা, এখন দেখেন আমাদের এক স্যার, উনি কি করছেন যে প্রিন্সিপাল এবং আইটি অফিসার আছে না, উনি দুটাকে একসাথে জয়েন করছে। কিভাবে? অর দিয়ে জয়েন করে দিছে। অর দিয়ে আপনি জয়েন করে দিতে পারেন, কোনো সমস্যা নাই, এটা অ্যাডভান্স। কিন্তু যদি একবারই না পারেন তাহলে আমি বলবো হাতেই লিখতে থাকেন। হ্যাঁ, হাতেই লিখেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে? যদি একবারই না পারেন, অর আপনি যেটা করছেন সেটা অনেক ভালো করছেন, ঠিক আছে? কিন্তু যদি আপনি সেটা নাও পারেন, অর দিয়ে না পারেন, আপনি নর্মালি লিখে যান। তারপরে একটু বড় হবে, বাট আপনি বুঝে বুঝে করলেন আর কি। হ্যাঁ, প্রিন্সিপাল হলো, তারপরে যে জেপিও দিলাম, যেভাবে করেন আর কি। G10 ইন্টু আপনার কত আসছে? জিপিওর জন্য হচ্ছে 50%।
আচ্ছা এখানে একটা ইফ লিখতে হবে না, ভুল করেছি কিন্তু, দেখেছেন? এই নেক্সট ইফ, মানে যতগুলা ডেজিগনেশন আছে আর কি, F10 যদি জিপিওর পরে হচ্ছে প্রি ট্রেনার হয়, সেক্ষেত্রে G10 ইন্টু ট্রেনারের জন্য হচ্ছে 40%। অল আদার দেখেন এখানে 60% শুধু কার কার জন্য, প্রিন্সিপাল এবং আইটি অফিসার, 50% হচ্ছে জিপিও এবং লিড ট্রেনার, আর 40% কি এরা ছাড়া, এই চারজন ছাড়া বাকি সবার জন্য হচ্ছে 40%। ইফ নেক্সট F10 ইজ ইকুয়াল টু, ট্রেনারের পরে আছে লিড ট্রেনার, %50। তারপরে ইফ আইটি অফিসার F10 ইজ ইকুয়াল টু, আমার আইটি অফিসার যদি হয়, এই আইটি অফিসার, আপনি আইটি অফিসার এই যে এভাবে লিখলেন, তাহলে কি নিবে বলেন তো? আপনি এখানে যেভাবে লিখছেন ঠিক সেভাবেই আপনাকে আইটি অফিসারটা লিখতে হবে, কমা G10 ইন্টু কত, লিড আইটি অফিসারের জন্য 50%, না 60%, ঠিক আছে? অল আদার আর যা আছে, যেমন ধরেন আর তো নাইও, তাই না? আচ্ছা প্রিন্সিপাল, জিপিও, ট্রেনার, লিড ট্রেনার, আইটি অফিসার, আর তো নাই, তাহলে কষ্ট করে আইটি অফিসার লেখারই দরকার নেই। ট্রেনারে অল আদার বলছে, দেখেন 40% অফ বেসিক ফর ডেজিগনেশন আদার্স, ট্রেনার বাকি আছে 40%। প্রিন্সিপাল আর আইটি অফিসারের জন্য দিচ্ছে কত, 60%। হ্যাঁ, জিপিও আর লিড ট্রেনারের জন্য দিচ্ছে কত, 50%। আর এই দুটা মেনশন করা ছাড়া আর বাকি যে ক্যাটাগরি গুলো আছে, ডেজিগনেশন আছে, তার সবার জন্য আপনি 40% দিয়ে দিবেন। হ্যাঁ আমি বলি, তাহলে আপনি কি লিখবেন? ধরেন আপনি এভাবে লিখতে পারেন, আমি আবার এটাকে আরেকটু মানে বোধগম্য করে লিখি। আচ্ছা প্রিন্সিপাল দিছি না, তারপরে ইফ F10 ইজ ইকুয়াল টু, যদি কি হয় আইটি অফিসার হয়, তাহলে আপনি কি করবেন, G10 ইন্টু 60%, এটা দিলাম আর কি। আচ্ছা তারপরে ইফ আমার কি আছে, F10 ইজ ইকুয়াল টু জিপিও হয়, তাহলে G10 ইন্টু 50%। ইফ F10 যদি লিড ট্রেনার হয়, তাহলে আপনি কি করবেন, G10 ইন্টু 60%, একই না, 50 আচ্ছা 50%। আদারওয়াইজ G10 ইন্টু 40%। আর লিখার দরকার নেই, আইটি অফিসারের কথা লিখাই দরকার নেই, সরি আইটিটা তো ট্রেনারের কথা, লেখাই দরকার নেই। আপনারা যারা যারা করছেন, একদম কমপ্লিট করছেন, তারা আমার সাথে ভ্যালুগুলো মিলিয়ে দেখবেন যে ঠিকঠাক আসছে কিনা ভ্যালু, ঠিক আছে? সেভ করছিলেন? যাক, সেভ করলে তো ভালোই। আচ্ছা চলে আসবে।
জি জি জি। হুম, ওখানে রেডি হয়েছে কি? ওরা তো আমি যেদিন দিতে চাই না সেদিন তাড়াতাড়ি চলে আসে। ঠিক আছে, এটা তো আসতেছে মনে হয়। এই রাখেন রাখেন। আসছে না? হে ভগবান, তাড়াতাড়ি আয়। এটা আবার কি হলো? ফিক্সড 1500। এখানে আর কোনো লজিক নাই। ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে আমার গ্রস টোটাল। গ্রস টোটাল কি বলে দিছে? তোমার বেসিক, হাউস রেন্ট আর মেডিকেল যোগ করো, তাহলে ইজ ইকুয়াল টু সাম। সামও করতে পারেন, আমি প্লাস সাইন দিয়ে করি। ঠিক আছে, মেডিকেল, হাউস রেন্ট প্লাস মেডিকেল। জি স্যার। দিতে পারেন। লোড নিতে পারে না। যাক, ভালো হয়েছে। এবার ট্যাক্স, ট্যাক্সে কি বলছে যে, আচ্ছা এই ট্যাক্সটা হচ্ছে ইনকাম ট্যাক্স। হ্যাঁ, আইটি আইটি ইনকাম ট্যাক্স। আচ্ছা, ট্যাক্স কি বলছে আমার? আইটি হচ্ছে বেসিকের, নট অন্য কিছু। হ্যাঁ, বেসিকের, বেসিক স্যালারি 50%, তাহলে ইজ ইকুয়াল টু বেসিক, হ্যাঁ সরি, ইন্টু 15%। ঠিক আছে, দিয়ে দিলাম ইনকাম ট্যাক্স। এরপর প্রভিডেন্ট ফান্ড, বেসিকের 20%। প্রভিডেন্ট ফান্ড, হ্যাঁ 20%। আপনারা চেক করবেন গ্রস টোটাল ঠিক আছে, ইনকাম ট্যাক্স ঠিক আছে, প্রভিডেন্ট ফান্ড ঠিক আছে। এবার টোটাল, টোটাল নেট স্যালারি আর কি। গ্রস টোটাল, গ্রস স্যালারি, এবার হচ্ছে টোটাল। টোটাল নেট স্যালারি বলছে, আমরা এখানে
নেট স্যালারি লিখে দিই, ঠিক আছে। নেট স্যালারি বলছে কি আপনি গ্রস স্যালারি যা পাইছেন সেখান থেকে মাইনাস প্রভিডেন্ট ফান্ড এবং ইনকাম ট্যাক্স। কি সুন্দর, তাহলে গ্রস স্যালারি মাইনাস প্রভিডেন্ট ফান্ড এবং প্লাস, তাই না? তো প্লাস মাইনাসের যে হিসাব, এ কারণে আমরা কি করব, একটা ব্র্যাকেট দিয়ে নিব। সব মাইনাস করে দিছি, এটা কিন্তু প্লাস হবে। ইনকাম ট্যাক্স আর প্রভিডেন্ট ফান্ডকে যোগ করে গ্রস স্যালারি থেকে বিয়োগ করে দিব, শেষ। পিএফ 20%। আমি কি ভুল করেছি? ও আচ্ছা, G10 G10। এবার মিলছে না? এবার এগুলো মিলছে, দেখেন তো। আচ্ছা, এরপরে আমার এখানে গিয়ে কিন্তু শেষ না, আবার কি বলছে যে ভাই তুমি দুইটা এক্সট্রা কি করো, এক্সট্রা সেল নাও, দিয়ে সেখানে ম্যাক্সিমাম মিনিমামকে পুট করো, ঠিক আছে। যে ম্যাক্সিমাম এর মধ্যে কে ম্যাক্সিমাম, ম্যাক্স ফাংশন ইউজ করব, চিনে দিব কি এখান থেকে এই ঘর নেট স্যালারি থেকে, নেট স্যালারি থেকে তো বলছে মনে হয়, টোটাল আর্নিংস থেকে বলছে, তার মানে নেট স্যালারি, ঠিক আছে, দিয়ে দিলাম। আর মিনিমাম 21,500 কি আপনাদের মিনিমাম? ম্যাক্স গ্রস স্যালারি? আচ্ছা ঠিক আছে, তাহলে গ্রস স্যালারি না, অনেক সময় লেখা থাকে, এটা আপনারা একটু জিজ্ঞাসা করে নেবেন, হ্যাঁ, এগেইনস্ট টোটাল আর্নিংস আপনারা একটু এসএসওকে জিজ্ঞাসা করে নেবেন যে আমরা নেট স্যালারি অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম মিনিমাম কার থেকে ইউজ করব, গ্রস স্যালারি থেকে ইউজ করব না নেট স্যালারি থেকে, কারণ টোটাল আর্নিংস এখানে কি লেখা নাই তো, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এটা তো ঠিক আছে, নেট স্যালারি করতেছি, এখন ম্যাক্সিমাম বলেন তো কি হয়েছে, কি হয়েছে? নেট স্যালারি মিলে নাই, এখন তো ঠিক করছি। হ্যাঁ, গ্রস টোটাল এটা মিলছে সবার 27,100, ইনকাম ট্যাক্স 2400 মিলছে, প্রভিডেন্ট ফান্ড 3200 মিলছে, আর এটা 21,500 এটাও মিলছে। আচ্ছা ঠিক আছে, তাহলে ম্যাক্সিমাম আপনারা বলতেছেন গ্রস স্যালারি থেকে করবেন, ঠিক আছে, করেন, যেটা লেখা থাকবে তার থেকেই করবেন। কি করলাম? আর মিনিমাম সেম। এখানে পারার মতো না পারার মতো একটা জিনিসও নাই, না পারার মতো একটা জিনিসও নাই, ঠিক আছে, গেল। এরপর আমার ভি লুকআপ করতে হবে এমপ্লয়ি আইডি থেকে। এখানে চিত্রে অনেক সময় ভুল থাকে, যেমন এখানে কি দিছে, সিরিয়াল নং থেকে দিছে না, অথচ সামনে কি লিখে রাখছে, এই যে উপরে সামনে কি লিখে রাখছে যে ভাই তুমি এমপ্লয়ি আইডি থেকে দাও, তাই না? এই যে ভুলটা আছে, এরকম ভুলভাল পাইলে অবশ্যই কাকে জিজ্ঞাসা করবেন, অ্যাসেসরকে জিজ্ঞাসা করবেন যে স্যার আমরা আসলে কোথ থেকে কি নিব। হুম, দেখেন আমি এটাকে কিন্তু পেস্ট করে নিয়ে এসেছি, ঠিক আছে, কপি পেস্ট মারছি। তো এই কপি পেস্ট মারাটা আপনাকে জানতে হবে, কোন কোন জায়গায় কপি পেস্ট মারবেন জানতে হবে। ওকে, আচ্ছা, এমপ্লয়ি আইডি থেকে আনতে বলছো, তাহলে আমরা এমপ্লয়ি আইডি কে কিভাবে আনবো?
আপনি বলেন স্যার। আপনি না, তারপরের জন্য। হ্যাঁ বলেন, এমপ্লয়ি আইডি গুলোকে আনবো কিভাবে? আনবো ভিলুকাপের জন্য কোথা থেকে? এই উপরে চার থেকে কিভাবে করব? হ্যাঁ সিলেক্ট করবো, কাজ কোথায় সিলেক্ট করবো? কিভাবে? এভাবে এখান থেকে কপি করবো। হ্যাঁ করলাম। রাইট বাটন। আচ্ছা আচ্ছা, এটা তো কপি হলো, এভাবে আনতে হয় না তো। এখানে যদি ড্রপ ডাউন আনতে চাই, এই আইডি গুলো ড্রপ ডাউন আপনাকে বুঝতে হবে। হ্যাঁ বলেন, আমি যদি ড্রপ ডাউন আকার এখানে আনতে চাই তাহলে কি করবো সেটা বলেন না। হ্যাঁ বলেন তাহলে কিভাবে করব? ডাটা, ডাটা ভ্যালিডেশন, তারপর লিস্ট। হ্যাঁ এইবার ঠিক আছে, এইবার আপনি বলছেন এই যে, হ্যাঁ এই যে, হ্যাঁ হ্যাঁ পারবেন, আমি তো চাচ্ছি আপনারা পারেন, কিন্তু আমাকে সিলেবাসটা শেষ করে নিতে হবে। ওকে দিলাম, এখন আমার সবাই চলে আসছে। ঠিক আছে, আইডি আসলো, এখন আইডির করসপন্ডিং সূত্রগুলো আনতে হবে। হ্যাঁ তাহলে কি লিখবো? একটা করি, বাকিগুলো আপনারা পারবেন। ইজ ইকুয়াল টু ভি লুকআপ, লুকআপ ভ্যালু কি হবে আপনার? হ্যাঁ কমা টেবিল অ্যারে। এবার টেবিল অ্যারে কোনটা হবে? যেহেতু আমি এমপ্লয়ি আইডি থেকে দিব, এখানে খেয়াল রাখবেন যে আমার বেস তাকে কিন্তু আগে নিতে হবে, সেটা ফার্স্ট সেলে থাকবে, তারপরে কপি করতে হবে, তারপরে F4, হ্যাঁ তারপর দিয়ে কমা, তারপর কি দিতে হবে? সংখ্যা। কত নম্বর সংখ্যা দিব? 2। এক কেন হবে? হ্যাঁ 2 কমা 0 বা 1। ঠিক আছে, তাহলে ডেজিগনেশনের ক্ষেত্রে একই সেম ফর্মুলাটা নিবেন, কপি করবেন, ভুল করে দিলাম, পেস্ট। একই, কারণ আমার এখানে কি চেঞ্জ হবে? আমার এমপ্লয়ি আইডির উপর ডিপেন্ড করে কিন্তু সবাই আসবে। জাস্ট আপনি এখানে সেল কলাম ইন্ডেক্স নাম্বার ফ্রি, এটা 10-এও করা যায়, 10-এ করার দরকার নাই, নরমালি করেন। 10-এ করার একটা হিসাব নিকাশ আসছে, সেই হিসাব নিকাশটা বুঝালাম না। এখানে 4 5 6 7। এটা কত? 6। এক, এটা হচ্ছে মেডিকেল, 1 2 3 4 5 6, 6। নেক্সট পেস্ট 7, পেস্ট 8, পেস্ট 9, পেস্ট 10। জি তাইলেই হয়ে যাবে। এবার আপনাকে কি করতে হবে? এটাকে এটাকে সেভ করে এটাকে প্রোটেক্ট করতে হবে। প্রোটেক্ট সেল, প্রোটেক্ট শিট 1 2 3 4 মেবি বলছে, ওকে দেন। আবার 1 2 3 4, ওকে দিলাম।
দেওয়ার পরে কেটে দিলাম, প্লাস এখানে কি করতে হবে, প্লাস সেভ এস এক্স এক্সেল, সিএসভি এবং পিডিএফ আকারে সেভ করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে এসে রাইট বাটন ক্লিক করে প্রোটেক্ট আনপ্রোটেক্ট শিট করেন, তাহলে 1 2 জি জি আমি বুঝিনি। ঠিক আছে, আপনারা এখন যারা যারা করছেন তারা প্রত্যেকটা বিষয় একটু মিলিয়ে দেখেন যে আমার সাথে আপনাদের ঠিক আছে কিনা। এখন যদি আমি এখানে 1 8 দেই তাহলে সব ঠিকঠাক আছে কিনা। এই যে এখানে ক্লিক করলে প্রোটেক্ট চলে আসবে। এই যে আপনি শীটে যে শীটটাতে আছেন সেই শীটে প্রোটেক্ট শীট করেন। ঠিক আছে, ঠিক আছে, এখন ব্রেক দিতে পারেন, আপনারা যারা ব্রেক দিতে চাচ্ছিলেন ব্রেক দিতে পারেন, আমরা এসে আরেকটা করব। হ্যাঁ, ভি লুকআপ দেখাতে পারি আরেকবার। আপনারা যান, যাদের ব্রেক দরকার তারা চলে যান। হয় না, প্রয়োজন বিষয় করতে গেলে হ্যাঁ হবে, হবে না কেন? আমি তো এমপ্লয়ি আইডির উপরই করলাম। আচ্ছা 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 দেখতেছি, আচ্ছা দেখতেছি। হ্যাঁ হ্যাঁ তাই তো করছি, দেখতে দিব হয়ে যাবে। আচ্ছা আমি দেখবো আপনারটা আছে। আচ্ছা ম্যাডাম, ওই যে ওই ম্যাডাম আমাকে বলছিলেন ভিলুকাপ বুঝে না, ভিলুকাপে হচ্ছে আপনি কি লিখবেন এইটুকু আনতে পারবেন তো, ড্রপ ডাউন। হ্যাঁ, নেম নেম, এই যে দেখেন আমি কপি করে এখানে দিলাম ভিলুকাপের জন্য। আরেকটা শেষ। আপনি ঢাকায় আসছেন স্যার, ঢাকায় আসলে কোয়ালিটি ট্রেনিং পাবেন না। বগুড়ার সাথে তো ঢাকার, আপনাকে বুঝতে হবে বগুড়ার সাথে তো ঢাকার হবে না, বগুড়ায় যা পাবেন ঢাকায় তার চেয়ে বেশি পাবেন, এটাই তো স্বাভাবিক। না আমি ওইটা শিখিনি স্যার, যেটা শিখেছি সেটা আপনাদেরকে শিখাচ্ছি। আচ্ছা আমি আসতেছি, আমি চুরি বিদ্যা শিখিনি স্যার। আমাদের একটা টাইমস নিউ রোমান, এগুলো আমাদেরকে খেয়াল করতে হবে, অনেকে টাইমস মানে এগুলো ভুল করছেন। আপনার কোম্পানি নেম আপনি এভাবে লিখবেন, ঠিক আছে। আমরা যদি এটা তৈরি করাই আছে, আমি যদি নতুন করে তৈরি করতে যাই তাহলে আমি কি লিখবো একটু দেখিয়ে দিই। হ্যাঁ, আপনি 3 4টা ঘর এভাবে সিলেক্ট করলেন, ঘর সিলেক্ট করে মার্জ এন্ড সেন্টার করলেন, সেন্টার করে প্রথমে লিখলেন কোম্পানি, PANY কোম্পানি নেম, তারপরে অল্টার এন্টার দিলেই নেক্সট লাইনে লিখতে পারবেন। ধরেন কোম্পানি নেম, কোম্পানি অ্যাড্রেস এরকম লেখা আছে, অ্যাড্রেস এভাবে লেখা আছে। হ্যাঁ, তো দিলেন, অ্যাড্রেস হিসেবে দিলেন। এখন এই কথাটা কোথায় আছে, রাইট সাইডে তাই না, রাইট অ্যালাইনমেন্ট। তাহলে আমরা এইখানে আসি, আমি যদি এখানে থাকি তাহলে কিন্তু রাইট অ্যালাইনমেন্ট গুলো কি হয়ে থাকে, স্টপ হয়ে থাকে তাই না। আমাদেরকে কি করতে হবে, অ্যালাইনমেন্টটা ঠিক করতে হবে, তাহলে আমরা এই সাইডে দিয়ে দেব। আমরা বক্সটাকে ধরে অ্যালাইনমেন্টটা এই পাশে নিয়ে আসবো, যদি এই পাশে নেই তাহলে এই পাশে মাঝখানে রাখলে মাঝখানে, বক্সটা সিলেক্ট করতে হবে তারপরে এই পাশে। ঠিক আছে, আচ্ছা এরপরে আপনারা দেখেন আমার এখানে কি আছে, কোম্পানি নেমকে আমরা দিলাম হচ্ছে কত, 34 টাইমস নিউ রোমান, টি দিলাম, টি লিখলেই চলে আসবে টি এর ঘরে, তারপর সেখান থেকে টাইমস নিউ রোমান
চিনে দিবেন বা তাহমা দেন। হ্যাঁ হ্যাঁ, TI দিলে মনে চলে আসে, টাইম, TIM, এই যে টাইমস নিউ রোমান চলে আসছে। এখন এটাকে 34 দেওয়া আছে, 34 ফন্ট সাইজ 34, ফন্ট বড় দেখাচ্ছে না, এইটুকু নিচে নেমে আনে। আচ্ছা, তারপরে বাকি যাটা বলছে, সরি 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 কই গেলাম, উপরে চলে যাই। এই সব অ্যাড্রেস ট্যাড্রেস দিছে। আদার ফন্ট গুলা কি বলছে, এরিয়াল, এরিয়াল ফন্ট সাইজ 14, ঠিক আছে। আদার ফন্ট যা আছে সেটা হচ্ছে কি, এই যে আদার ফন্ট, এটা কত, এরিয়াল 14। এগুলো খেয়াল রাখেন, হ্যাঁ, এগুলো তারা দেখে, অনেক অ্যাসেসর আছে দেখে যে দিছেন কিনা সব ঠিকঠাক বা দিতে পারেন কিনা, এটা খেয়াল করে। যদি দিয়ে না থাকেন বলে দিবেন, স্যার এই যে এভাবে দিতে হয়, অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তারপর একটা লোগো আছে, একটু আগে এটা দেখাইছে তাই না, এগুলো রিপিট না, এই কাজগুলো কিন্তু রিপিট, দেখছেন সব টুলসে কম বেশি এইটা এইগুলো আসতেছে। তো আপনারা এগুলা নর্মালি যা যা আছে গিয়ে দিয়ে দিবেন, এই যে দিয়ে দিলেন, ঠিক আছে, দিলাম। অ্যাসপেক্ট রেশিও উঠিয়ে এবার হাইট ওয়েট দিব, কত জানি আছে, এখানে আছে আমার কাছে, 0.7 উইথ 0.72, আর হাইট আছে কত, 0.51, বাস। এরপর একে এখানে প্লেস করে দিব, শেষ, কাজ শেষ। নেক্সট ডেট, আচ্ছা, ডেট সেল ফর ফিল উইথ টুডেজ ডেট, টুডেজ ডেট, আজকের যে ডেট সেটা লিখতে হবে। কোথায় লিখতে হবে, আমার ডেটে, তাই না। এরপর দেখেন এখানে আমার এইটা আছে যে অল কাইন্ডস অফ সেলস এন্ড সার্ভিস ক্যাশ মেমো, এই কথাটা লেখা আছে। তার আগে আমরা সেল গুনবো, নিচের যে সেল আছে কয়টা আছে, 1 2 3 4 5 6 গুনবো। এখানে হচ্ছে 1 2 3 4 5 6, এই 6টা সেল হলেই আমার হতো, তাই না। আমি বেশি করে ফেলছি না, হুম। তাহলে আমি এটার সলিউশন করব কেমনে, আমি একটা জিনিস দেখাই। আপনি এখানে সবটাকে কি করেন, এটা লেখার জন্য যে জায়গা আছে মার্জ এন্ড সেন্টার করেন, কি লেখা আছে, অল কাইন্ডস অফ সেলস, কম্পিউটার সেলস এন্ড সার্ভিস দেন, কপি দেন, লিখেন এখানে, ঠিক আছে, পেস্ট করলাম। আমরা এটাকে কি দিব, এরিয়াল করে দিব, আচ্ছা দিলাম। নেক্সট কি আছে, ক্যাশ মেমো, আচ্ছা ক্যাশ মেমো কথাটা লেখা আছে, তাহলে আমি এখানে কি করব, মার্জ করতে হবে আবার, ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8 এরকম যা আছে মার্জ করে দিলাম, মার্জ, মার্জ এন্ড সেন্টার, ক্যাশ মেমো। এটা দেখাচ্ছি কেন, যাতে ওই যে বুঝেন আর কি মেমো। আচ্ছা দিলাম, হ্যাঁ। এরপরে আরেকটা সেল আছে, সেই সেলে কি লেখা আছে, কাস্টমার নেম অ্যাড্রেস, আচ্ছা 1 2, দুইটা ঘর না, দুইটা ঘরের পরে গিয়ে হচ্ছে সিরিয়াল নাম, তাহলে আমি আগে দুইটা ঘর রেখে নেই, 1 2, তারপরে এটা হচ্ছে আমার 3 নাম্বার ঘর, 3 নাম্বার ঘরে সিরিয়াল নং একটু বলেন, তারপরে প্রোডাক্ট, প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট নেম বা আইটেম নেম যেটাই হোক, নেম, তারপর কোয়ান্টিটি, কোয়ান্টিটি না, কোয়ান্টিটি আর কি, রেট, আর টোটাল টোটাল আছে নাকি, আর কিছু নাই তো না, অ্যামাউন্ট, ওকে। তো বাকি ঘরগুলো বেশি দিয়ে ফেলছি না, এখন বাকি ঘরগুলো দেখি রিমুভ করা যায় কিনা, মানে আগেই এই ঘরগুলা চিন্তা করলে ভালো হতো আর কি। যাই হোক, দেখি কি করা যায়, পারবো না মনে হয়। আমি মার্জিন সেন্টারকে আবার অফ করে দিলাম, এটাকেও অফ করে দিলাম, আমার এটা ভুল হয়ে গেছে, হ্যাঁ। আপনারা আগেই এটা দিয়ে নিবেন, তারপরে ওইটা করবেন। আচ্ছা এবার আমি কি করব,
এবার আমি এটাকে মার্জ এন্ড সেন্টার করব। হ্যাঁ হ্যাঁ, এগুলো বাড়া দিতে পারি, কোনো সমস্যা নেই, সেটাও ভালো করছে বলছেন, এটাও করা যায়। দাঁড়ান এক সেকেন্ড, একটু করে নি, হ্যাঁ 1 মিনিট। হ্যাঁ হ্যাঁ, সেটাও করতে পারবেন। দাঁড়ান, সব ঠিক করছি করছি ভাই, 1 মিনিট। আচ্ছা, এটা হচ্ছে এখানে, আর এই সেলটা আমার দরকারই নেই, ডিলিট করে দিলাম। এই মানে অ্যাকচুয়ালি আগে এই হিসাবটা লিখবেন, তারপর এটা লিখবেন, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন, কাস্টমার নেম লিখলেন না, কাস্টমার নেম লিখলাম, লিখে এই যে কিছু ঘর ফাঁকা আছে না, এই যে দেখেন কাস্টমার নেম লিখে আইটেম আর কোয়ান্টিটির ঘরটাতে কি মার্জ করা, তাই না? দেখেন তাহলে কি লিখি, কিভাবে লিখি, আবার রেটের ঘর থেকে ডেট লেখা, রেটের ঠিক উপরে ডেট লেখা, তাইলে রেটের ঠিক উপরে ডেট লিখবো, আর কি লিখবো, মোবাইল নাম্বার, মোবাইল নাম্বার নাম্বার লিখবো, ঠিক আছে? আর এটা কি হচ্ছে আমার কাস্টমার নেমের পরে এটা কি আছে, অ্যাড্রেস। আচ্ছা লিখলাম। এখন এই যে দুটা ঘর আছে, এই দুটা ঘরকে কি করে দিলাম, মার্জ করে দিলাম। আবার এই দুটা ঘর আছে, এই দুটাকে মার্জ করে দিলাম। একইভাবে ডেটের ঘর যে দুইটা আছে, ডেটের একটাই ঘর আছে, এটাকে আর মার্জ করার দরকার নেই, ঠিক আছে? মোটামুটি একটা ফরম্যাটে চলে আসছে, অল বর্ডার দিয়ে দেন আর একটু সুন্দর লাগবে। এই সবাইকে অল বর্ডার দিয়ে দিচ্ছে, হ্যাঁ, আর এগুলোকে ওই যে এরিয়াল টেরিয়াল যে ফরম্যাটে আছে সেই ফরম্যাটে করে দিব। ওকে, এই যত তাড়াতাড়ি করা যায়, এগুলো নিয়ে খুব একটা সময় নষ্ট করব না। কোম্পানি নেম টাইমস নিউ রোমান, এটাও ঠিক আছে, কোম্পানি অ্যাড্রেস এরিয়াল, এটা এরিয়াল, এটা ক্যালিব্রি, এরিয়াল করে দিব, 14 করে দিব, ঠিক আছে? আদার যা আছে সবাই এরিয়াল 14, এরিয়াল 14, বাস শেষ। আচ্ছা, এবার আমার প্রথমে যে কাজটা করতে বলছে, আমার প্রথমে কি বলছে যে আমি, দাঁড়ান এই সেলটাকে একটু বাড়াই, এই আমাকে বলছে কি টুডে ডেট হবে কি, টুডেজ ডেট, মানে এইখানে আপনার পিসিতে এইখানে যে ডেটটা আছে সেই ডেটটা যেন আমার এখানে প্রবেশ করে, তার জন্য আমরা লিখবো কি, ইজ ইকুয়াল টু ফাংশন ইউজ করব টুডে। এই ফাংশনটা ইউজ করলে আজকের ডেট আপনাকে দেখাবে, ইজ ইকুয়াল টু টুডে, ইজ ইকুয়াল টু টুডে, অথবা আপনি যদি দেন ইজ ইকুয়াল টু নাও, তাহলে ডেট এবং টাইম দুইটাই দেখায়। আপনি ইজ ইকুয়াল টু টুডে এবং কোন টাইমটা দেখাবে, আপনার পিসিতে যে টাইমটা আছে, আপনার পিসিতে যদি থাকে 25 সাল তাহলে 25, আপনার পিসিতে যদি থাকে 2014 তা 14, কিন্তু এই ফরম্যাটে দেখাবে। এবার আসেন, লিখছি সবাই টুডে দিছি, টুডে দেওয়া শেষ। এরপর মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বার বলছে না, হ্যাঁ এখানে এই যে এটাকে একটু বড় করেন আপনি, আপনার কি হ্যাশ হ্যাশ চলে আসছে না, হ্যাশ, হ্যাঁ নেম মানে ভ্যালু, আচ্ছা আসতেছি। তাহলে ইজ ইকুয়াল টু টুডে দিলে কি হবে, আজকে ডেটা দিবে। আচ্ছা মোবাইল নাম্বার বলছে 11 ডিজিট, কেমনে দিব বলেন, লেন 11, সিম্পল না, করে ফেলেন। এরপর দেখেন প্রোডাক্ট আইডিতে ইয়েস ইয়েস ইজ ইকুয়াল টু ডাটাতে গিয়ে ডাটা ভ্যালিডেশন ট্যাবে গিয়ে কি করবেন, কাস্টম ইজ ইকুয়াল টু কি দিব, লেন
সেল অ্যাড্রেস চিনিয়ে দিব, দিয়ে ইজ ইকুয়াল টু কত দিব 11 বা লেস দেন 11। লেস দেন 11 নিলে আবার ঝামেলা আছে, 10 সংখ্যা হলেও নিয়ে নিবে। ইজ ইকুয়াল টু 11 দিলে 11টা নাম্বারই নিবে। তাহলে এন্ড ইজ নাম্বার দিয়ে দেন। হ্যাঁ, এখন লেন 11 দিলেন। এখন যদি মনে করেন যে না আমাকে ইজ নাম্বার দিতে হবে, তাই ইজ নাম্বার দিয়ে দেন। ইজ নাম্বার, নাম্বারই যেন দেয়। এটা একটা ভালো কথা বলছেন। যাক, আপনাদের মাথাগুলো একদম ফ্রেশ আছে, এটা আমার ভালো লাগলো। হ্যাঁ, এন্ড মানে আপনারাও সুন্দর করে আমাকে আরো ইউনিক কিছু বলতেছেন, খুব ভালো লাগতেছে, মজা পাচ্ছি পড়ায়া। এখন আমি 10 নাম্বার দেই। ধরেন আমার মোবাইল নাম্বারটা 019240787635 নিয়ে নিছে। কি গ্যাঞ্জাম করছি কে জানে। কি ব্যাপার, কেন নেয়, কেন নিছে বলেন তো? জিরো আসে নাই। এই তো গুড, ভেরি গুড। ফরম্যাট সেলে, আচ্ছা দেখাচ্ছি, ফরম্যাট সেলে গিয়ে টেক্সট দিবেন, টেক্সট। এই যে একটু আগে যে নাম্বারটা দিছি এটা মাত্র 11 হয়েছে। আমি যদি দেই হিরো, তখন গিয়ে এরর দেখান। দেখেন আমি কি বলি শোনেন, আবার জুম করি। এখন দেখা যাচ্ছে স্যার পিছন থেকে প্রথমে লিখছি কি টুডে ইজ ইকুয়াল টু টুডে আসছে, ম্যাডাম আসছে, এই ম্যাডামের আসছে। ইজ ইকুয়াল টু টুডে লেখেন নাই, ডেটের পাশে ইজ ইকুয়াল টু টুডে লেখেন না। আচ্ছা আসতেছি আসতেছি, দাঁড়া হচ্ছে না, আমি আসতেছি, একটু ওয়েট করেন। টুডে একটা ফাংশন, এখানে ব্র্যাকেট দিতে হবে। জি, আচ্ছা মোবাইল নাম্বারে কি বলছি ম্যাডাম? মোবাইল নাম্বারে আমার দেখেন, এই যে দেখেন আমি নাম্বার দিচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। 12টা দিলে কি হওয়ার কথা? এরর আসার কথা, আসছে এরর। এখন আমি এখানে কি লিখছি, ডাটা ভ্যালিডেশনে গিয়ে বলছি এন্ড লেন 11। দুইটা ব্র্যাকেট দিছি, একটা হচ্ছে ইজ নাম্বারের জন্য আর একটা হচ্ছে এন্ড এর জন্য। কোনটা? ডেট, শুধু ডেট দিলে আসে না, টুডে, টুডে ইকুয়াল টু টুডে, তারপরে ব্র্যাকেট। না আসার কোনো চান্স নাই। আসছে? হ্যাঁ ক্লোজ হবে। হ্যাঁ, টুডে একটা ফাংশন, শুধু টুডে লিখলে হবে না, ফাংশনের সাথে কি দিতে হবে, ফার্স্ট ব্র্যাকেট। আপনার মোবাইল নাম্বারে দেখেন, আমি একটু আগে ফরম্যাট সেল দিছিলাম, ফরম্যাট সেলে জেনারেল আছে বা নাম্বার আছে। নাম্বার যদি আপনি লেখেন তাহলে 0192407876 কি করে? না না, এখন তো ডেল্টা ভেরিফিকেশনের জন্য নিচ্ছে না। আচ্ছা দেখেন, হ্যাঁ ও এজন্য আসে না, হবে না। আপনাকে কি দিতে হবে, জেনারেল করতেই হবে। নো, ইজ নাম্বার বাদ, শুধু এটা রাখবেন, আর কিচ্ছু লাগবে না। টেক্সট দেওয়া যাবে। দেখেন আমি বলি, নাম্বারটা বলছে কি, নাম্বার টেক্সটের ব্যাপার বলে নাই, বলছে কি
এটা যেন 11 ডিজিট হয়, ঠিক আছে? তাহলে আপনি কি করবেন, টেক্সট দিবেন। দেখেন আবার বলি, ফরম্যাট সেলে গিয়ে টেক্সট দিবেন এবং এখানে কি দিবেন 019240787663, বাস। ফরম্যাট সেলে টেক্সট, তাইলে জিরোটা আর সরে যাবে না। দেখবেন আপনি যদি এটা নাম্বারে দিয়ে দেন জিরোটা খেয়ে ফেলে ওরা। হ্যাঁ, এই দেখেন, হ্যাঁ লেন ফাংশন লিখবো, কিন্তু কি লিখবো না, ইজ নাম্বারটা লিখবো না, শুধু লেন। এই যে আমি এখানে লিখে দিচ্ছি নোটপ্যাডে, ফর ডেট দিব কি টুডে। এই যে দেখেন ইজ ইকুয়াল টু টু ডে দিলে আজকের ডেটটা চলে আসবে। আর ফর মোবাইল নাম্বার আমরা কি দিব, ইজ ইকুয়াল টু ডাটা ভ্যালিডেশন ট্যাবে গিয়ে দিব হচ্ছে অ্যালাউ ফিল্ডে দিব কাস্টম, আর ফর্মুলা ফিল্ডে কি দিব, ইজ ইকুয়াল টু লেন। জি, লেন কত, এক মিনিট, সেল অ্যাড্রেস, হ্যাঁ সেল অ্যাড্রেস G8, ঠিক আছে? এটা তো দেখতে পাচ্ছেন G8 ইকুয়াল টু 11, শেষ, এইটুকু, ঠিক আছে? এবং সেলটাকে যাতে 11 নাম্বার হয় তার জন্য কি করতে হবে, এই যে আমি এখন 019240787663 দিচ্ছি, আর এটা কি হয়েছে, টেক্সট টেক্সট কেন আমি বলি, হ্যাঁ এটা ভালোটা কোশ্চেন বলছেন। কারণ কি নাম্বারে ও জিরো, সামনে জিরো এটা নেয় না। টেক্সট যখন আপনি দিবেন তখন যাই লিখবো তাই নিবে। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য আপনাকে টেক্সট করে দিতে হবে জিনিসটা। টেক্সট হলে কি, হ্যাঁ নালে থাকে না, বুঝতে পারছেন? থাকবে না কেন, হ্যাঁ মানে এটা লেখা, এটা এখানে কি লেখা থাকে আমি বলি, অ্যাপ্লাই ভ্যালিডেশন ফর বাংলাদেশি মোবাইল নাম্বার, এটা লেখা থাকে। অ্যাপ্লাই ভ্যালিডেশন ফর বাংলাদেশি মোবাইল নাম্বার উইথ 11 ডিজিট, এটা লেখা থাকে, বুঝতে পারছেন? এইখানে গ্যাঞ্জামটা করে। তখন আমাকে বাংলাদেশে যে মোবাইল নাম্বারের 11 ডিজিট আছে সেটা আপনাকে দিতে হবে। হ্যাঁ, ফরম্যাট সেল টেক্সট করে দিয়ে ওই যে জিরোটা সেটা রাখতে হবে। টেক্সটের কারণ হচ্ছে, আচ্ছা ঠিক আছে, যার নামাজে দিতে 6 ডিজিট থাকবে আর ইউনিক হবে। এখানে বলে নাই যে কম 102 এটাকে তুমি লেফট সাইড রাইট সাইডে ভাগ করো, বলে নাই, কমপ্লেক্স করে নাই। যদি বলতো যে নিউমেরিক প্লাস টেক্সট থাকে তখন আপনারা ভেঙে ভেঙে করতেন, যেহেতু ছোট্ট জিনিস বলছে আমরা ওটাই করব। যদি পারেন ভালো, বাট যদি না পারেন শুধু অতটুকুই করেন, কি করব, কাস্টম ইজ ইকুয়াল টু, প্রথমে দেখেন আবারও বলতেছি কোনটা কেন করি, প্রথমে হচ্ছে 6 ডিজিট হতে হবে, তার জন্য আমরা করি হচ্ছে লেন, এটা এখানে হবে, হেল্পার টেবিলে হবে লেন। এরপরে ইউনিকের জন্য করব, ইউনিকের জন্য করব তার মানে আরেকটা ফাংশন লিখবো, তাহলে কি লিখতে হবে সামনে, এন্ড। মানে এই কন্ডিশনও ট্রু হতে হবে, আদারওয়াইজ এই কন্ডিশনও ট্রু হতে হবে। কাউন্ট ইফ, এখন কাউন্ট ইফে কি কি থাকে আমি ভুলে গেলাম,
আপনি বাইরে গিয়ে লিখে দেখে নেবেন যে কাউন্টিফে কি কি জিনিস জানি থাকে। এই যে রেঞ্জ দিলাম, তারপরে ফাংশনাল কি প্রেস করে দিলাম, কমা দিয়ে ক্রাইটেরিয়া দিয়ে দিলাম, সমান 1 দিয়ে দিলাম। এরপর এন্ড এর জন্য যে ব্র্যাকেট আছে তাকে ক্লোজ করে দিলাম। বড় করতে হবে, ওইটাই। ওইটা বড় করব হচ্ছে ডাটা ভ্যালিডেশনে যাব, গিয়ে এটা কপি করব, কপি করে ওকে মারবো নোটপ্যাডে। এই যে লেন J10, J10 মানে কি? হেল্পার টেবিলের অ্যাড্রেসটা। না, মেনে নিতে পারবেন না, আমি বলছি কেন নিতে পারবেন না। আমরা হচ্ছে কি এই হেল্পার টেবিলটারে এখানে পড়বো। আচ্ছা, J10 কাউন্টিফ J10 থেকে 16, তারপরে আবার J10। ইয়েস, গুড, ভেরি গুড। লেন 6 হবে স্যার, হবে। আমি এখানে আবার এটা কপি করি। ওকে, এখন আমি এটাকে কপি সেল দিব। আপনারা এখন একটু দেখেন, হ্যাঁ দেখেন, ভিডিও আছে, এই যে দেখেন, কম 105555 দিলাম, এরর দেখাচ্ছে। মেইন টেবিলে না, হেল্পার টেবিলে। হ্যাঁ, তারপরে কম কম দিয়ে দেখলাম, তাতেও এরর দেখাচ্ছে। শুধু কম 102 দিলেই নিয়ে নেয়। আচ্ছা, তাহলে এখানে আমরা কি আসলো, সবগুলা লিস্ট আকারে আসলো, তাই না? আচ্ছা, এখন কি করলাম, এটা ডাটা ফর প্রোডাক্ট আইডি, ভ্যালিডেশন করলাম, ডাটা ভ্যালিডেশন করলাম। ইউনিকের জন্য, যাতে একটার বেশি না হয়, 102 আর 2টা না দিতে পারে, দিলে এরর দেখায়। এই যে 1 কাউন্ট ইফ ইজ ইকুয়াল টু 1, পুরা যে সেলটার যতগুলো ডাটা আছে সবগুলোকে সিলেক্ট করলাম, তারপর ক্রাইটেরিয়া লিখলাম, তারপরে 1 দিলাম। আচ্ছা, এরপরে এখন এই যে প্রোডাক্ট আইডি গুলা, এগুলো আমার মেইন টেবিলে আনতে হবে না? ড্রপ ডাউন আকারে কিভাবে আনতে পারি? ড্রপ ডাউন আকারে ডাটা ভ্যালিডেশন থেকে লিস্ট। মানে এখানে এই টুলসে এক গাদা ভুল আছে, বুঝতে পারছেন? ভুল কি দেখেন, অ্যাপ্লাই ড্রপ ডাউন লিস্ট, এইটা হবে প্রোডাক্ট আইডির জন্য। এবং প্রোডাক্ট আইডিতে আমি একটু করে দেখাই, তারপর আপনারা বুঝতে পারবেন। দেখেন, ডাটা ভ্যালিডেশনে দিলাম, লিস্ট দিলাম, সোর্স হিসেবে এদের সবাইকে চিনিয়ে দিলাম, ওকে দিলাম। এখন এই যে 103 ইউজ করছি, ভিলুকআপে যা করি 103 ইউজ করছি, তাহলে এখানে কি আসবে? 103 এর জন্য মনিটরটা আসবে। দেখবেন আমাদের স্বপ্ন আর আগোরা বাগোরাতে কি করে, এখানে শুধু ওরা প্রোডাক্ট আইডিটা লিখে সার্চ দেয়, অথবা প্রোডাক্ট আইডিটা এভাবে চিনিয়ে দেয়, তার করসপন্ডিং প্রোডাক্ট নেম, কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট সব চলে আসে। খেয়াল করে দেখছিলেন? হ্যাঁ, ওইটাই আমরা এখানে করতে যাচ্ছি। প্রশ্নে ভুল লিখছে যে অ্যাপ্লাই ড্রপ ডাউন লিস্ট ফর প্রোডাক্ট আইডি হবে, অ্যাপ্লাই প্রোডাক্ট ফর প্রোডাক্ট আইডি। এরপর আইটেম নেম এবং কোয়ান্টিটি, রেট, এগুলা সব কোথার উপর ডিপেন্ড করে আসবে? প্রোডাক্ট আইডির উপর ডিপেন্ড করে আসবে।
প্রোডাক্ট আইডিতে আপনি যা লিখবেন এটাতে এগুলা প্লেস হবে, তাই না? এটা করতে হবে, বুঝতে পারছেন? তাহলে আমি এখানে প্রোডাক্ট আইডিটা আনলাম, ড্রপ ডাউন লিস্ট আকারে এখানে দিলাম। কত পর্যন্ত আসে? 10 পর্যন্ত আসে না কে জানে, জানি না। এখানে দিলাম, কপি সেল দিলাম। তাহলে সবাই ড্রপ ডাউন গুলো সবাই চলে আসছে। এখন আমার যে এখানে যা যা লেখা আছে সেগুলোকে সবাইকে লিখলাম, কম 1 থেকে কম 8, তাই না? কম 2 নাকি 2? আচ্ছা 2, 2, 3, 4, 5, 6, 7, 8 প্রোডাক্ট আইডি গেল। এবার আইডির করসপন্ডিং নেম আনবো কেমনে? ভি লুকআপ দিয়ে আনবো। দেখেন এই যে ভি লুকআপ বারবার রোটেট হচ্ছে, একবার মেইন টেবিল থেকে করতেছি, আবার হেল্পার টেবিল থেকে একটু আগে ম্যাডাম যেটা করতেছিলেন সেটাই এখন আবার করতেছি। এই যে এগুলো আছে না, এগুলো তো লিখছেন, লিখেছি, এখানে ভ্যালিডেশনটা হবে এখানে। এখানে কেন কেন বলেন তো, লজিকটা কি? কারণ আমরা কোথায় হেল্পার টেবিলে আমরা কি করবো, ডাটাগুলো লিখবো না, টাইপ করব কোথায়? হেল্পার টেবিলে। এখন আমি যদি একই আইডি দুই প্রোডাক্টকে দিয়ে দেই তাহলে কি মেসাকার হয়ে যাবে না? এজন্য আমাকে এই জায়গাটায় প্রোডাক্ট আইডির ভ্যালিডেশন দিতে হবে। দিলাম, দিয়ে এখন এই জায়গায় এইখান থেকে জিনিসপত্র এখানে পড়তে হবে। তাহলে আমরা কি করি, ডাটা ভ্যালিডেশনে যাই, লিস্ট দেই এবং সোর্সে এগুলো চিনে দেই। একটু আগে আপনি এটা করছেন তো, হ্যাঁ হ্যাঁ, ভ্যালিড করলাম। কেন করলাম? না না, আপনি যদি এখানে করেন আপনি তো এখানে ইনপুট দিবেন না, আপনি এখানে এটা যা বলে দিচ্ছে, টুলসে বলে দিচ্ছে ড্রপ ডাউন লিস্ট করো। ড্রপ ডাউন লিস্ট আর কিভাবে করবেন? আরেকটা ভাবে করতে পারেন, ওই যে আমরা আমরা যেটা শিখছিলাম যে লিস্ট লিখে দিতে পারেন, এইভাবে করতে পারেন, তাও তো ড্রপ ডাউন তো হবে না। হ্যাঁ, জি 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 জি, হ্যাঁ এটা তারা বলে দিচ্ছিল, পরে আস্তে আস্তে টুলসে আরো চেঞ্জ আসছে, তার এটা আগে ছিল। আচ্ছা এখন প্রোডাক্ট আইডি কিভাবে, প্রোডাক্ট নেম কিভাবে আনবো বলেন? ভি লুকআপ, ইয়েস, ভি লুকআপ করে লুকআপ ভ্যালু কি হবে? প্রোডাক্ট, এই যে এখানে এখানকার প্রোডাক্ট টেবিল কমা টেবিল অ্যারে। টেবিল অ্যারে কোথায় হবে? এটা। আর তো টেবিল নাইও, এইটাই তো হবে। F5 কমা কলাম ইন্ডেক্স নাম্বার কত প্রোডাক্ট নেমের জন্য? 2 কমা 0 দিয়ে দিলাম, ল্যাপটপ চলে আসছে। হ্যাঁ, কলাম নাম্বার 3টা কাকে পড়তেছি সেটা দেখেন। হ্যাঁ, আমরা কাকে পড়তেছি এখন? প্রোডাক্ট নেম কে পড়তেছি। তাহলে প্রোডাক্ট নেম কে পড়তেছি যখন, এই টেবিলে খেয়াল করেন, আবার লিখি আপনাদের জন্য ভি লুকআপটা। কোয়ান্টিটির জন্য কি লিখবো? ইজ ইকুয়াল টু ভি লুকআপ, লুকআপ ভ্যালু কে? ম্যাডাম মার্জিয়া ম্যাডাম দেখেন, লুকআপ ভ্যালু কে কমা, আপনি এটা দেখেন, লুকআপ ভ্যালু কে? প্রোডাক্ট আইডি। টেবিল অ্যারে কোনটা? এখানে যে টেবিলটা আছে, ফাংশনাল কি F4 কমা কলাম ইন্ডেক্স নাম্বার কত? প্রোডাক্ট কোয়ান্টিটি পড়বো, কোয়ান্টিটি পড়বো, কলাম ইন্ডেক্স নাম্বার কত হবে? 1 2, এই টেবিলে 1 2 3, কোয়ান্টিটি নাম্বার কত? 3, তারপরে 0। রেটের জন্য কি করব? ভি লুকআপ
লুকআপ ভ্যালু কে? ওই যে প্রোডাক্ট আইডি কমা টেবিল এরে কে? একই জিনিস প্রতিদিন করতেছি। কমা কলাম ইন্ডেক্স এবার কত? 4 দিয়ে দিলাম। আচ্ছা হয়ে গেছে না? সবাই আসছে না? এখন ধরে শুধু টান দিবেন। গুণ অ্যামাউন্ট কি? 12টা ল্যাপটপ কিনছে, 50,000 টাকা করে একটা দাম, 5 12 60,000 টাকা, 6 লাখ টাকা হবে। হ্যাঁ আচ্ছা কাহিনী হচ্ছে এই যে 12, এই 12তে আবার কি লিখে রাখছে? পিস। 12তে লিখে রাখছে পিস, আর অ্যামাউন্টের ঘরে কমা টমা দিয়ে রাখছে, তাই না? এই পিসটা কিভাবে লিখবেন? পিসটা লিখবেন হচ্ছে ফরম্যাট সেলে যাবেন, ফরম্যাট সেলে যাবেন, গিয়ে কাস্টম লিখবেন, কাস্টমে গিয়ে এখানে লিখবেন কি, জেনারেলের জায়গায় লিখবেন কি 0, একটা ইনভার্টেড কমা দিবেন, তারপর পিসিএস লিখবেন, তাইলে পিস হয়ে যাবে। নো, ওখানে লিখলে, এখানে যদি আমি এটা আবার আন্ডু করলাম, আপনি এখানে পিস লিখলেন, P12 PCS লিখলাম, হ্যাঁ এখানে পিস চলে আসছে, রাইট? এবার আমি গুণ করি কোয়ান্টিটির সাথে কার গুণ হবে? 50,000 কি আসছে? আমরা এই অবস্থায় আছি, এখন আমাকে পিস লিখতে হবে। পিস আপনি ভুলভালে এখানে লিখে দিলেন, PCS, হ্যাঁ হাতে লিখে দিলাম, দিয়ে এবার এই দুটোরে গুণ করাইলাম। এই পিস, এটাকে স্ট্রিং, এটা একটা স্ট্রিং। স্ট্রিং বলতে আমি বুঝি যে একটা টেক্সট, একটা 12 সংখ্যা তার সাথে 50,000, এটা টেক্সটের সাথে গুণ করে কি হবে? এজন্য নিউমেরিকের সাথে অ্যালফাবেট যাবে না, সেজন্য আমাকে কি করতে হবে? একটুখানি ফরম্যাট সেল করতে হবে। সেই ফরম্যাট সেলটা কিভাবে করব? আমরা পুরো জিনিসটাকে ধরবো, ধরে ফরম্যাট সেলে যাব, গিয়ে কাস্টমে যাব, কাস্টমে গিয়ে এখানে লিখবো কি, প্রথমে লিখবো যে 0, তারপর একটা স্পেস দিব, তারপর ইনভার্টেড কমার ভিতরে পিসিএস রেখে দিব। 0 মিন্স হচ্ছে নিউমেরিক সংখ্যাটা, আর ফরম্যাট অনুযায়ী পিসটা চলে আসবে। হ্যাঁ স্পেস দিয়ে ইনভার্টেড কমার মধ্যে পিসিএস রেখে দিবেন, বাস সব কিছু চলে আসবে। না করলাম না একবার? আপনাকে লিখতে হবে, পিসটা লিখতে হবে, ফরম্যাট সেলে গিয়ে পিস লিখবেন, ফরম্যাট সেলে যাবেন, কাস্টমে যাবেন, কাস্টমে গিয়ে একদম জেনারেল কথাটা লেখা থাকে, এখানে গিয়ে এটা কেটে দিবেন,
তাহলে 0 স্পেস PCS, হ্যাঁ ওকে দিলেই হবে। আচ্ছা, এরপর টাকা, এখানে দেখেন আরেক জায়গায় থাকে অ্যামাউন্টের, এখানে টাকা টাকা কতটা লেখা থাকে, তাহলে কি একইভাবে লিখবো, অথবা ফরম্যাট সেলে যাবেন, কাস্টমে যাবেন, বা ডলার সাইন থাকে, অনেক সময় ডলার সাইন থাকে, কারেন্সিতে যাবেন, কারেন্সি গিয়ে অনেক কষ্টে আমাদের বাংলাদেশকে খুঁজে বের করবেন। হ্যাঁ, অনেক সময় বিডিটি থাকে, বিডিটি ইউএসডি থাকে, বিডিটি থাকলে কারেন্সিতে গিয়ে বিডিটি খুঁজে দিবেন, মোট কথা। চিনাইতে হবে স্যার, আমরা আস্তে আস্তে চিনাবো বিডিটি, ঠিক আছে? ওকে, অথবা টাকা, টাকা যদি হয় ফরম্যাট সেলে, এগুলো হচ্ছে ফরম্যাট সেলের কাজ, এটা আমি আপনাদেরকে এর জন্য দেখাচ্ছি। কারেন্সি দিবেন, বিডিটির জায়গায় যদি বলে যে টাকা ইয়ের ঘরটা দেখাও ভাই, টাকার ঘরটা দেখাও, তাহলে আপনি সুন্দর মতো টাকাকে দিয়ে দিবেন। এই তো আমাদের টাকা চলে আসছে, কাছাকাছি আসি। এই যে বাঙালি, আরে না এগুলো না, এগুলো না, এই যে বাংলা, বাংলা টাকা, এইবার টাকা, ওই যে দেখেন নিচে করে টাকা আসে পড়ছে, দেখছেন ছোট্ট করে টাকা চলে আসছে, ফরম্যাট সেলের কাজ। আর এই যে জিরো কম বেশি করাটা, সেটা কোথেকে করব, এই যে এখানে এই যে কমাটা আসে, এই যে কমাটা এখান থেকে দিবেন, কমা সেল। এই তো শেষ। এখন বাকি আছে কি, গ্র্যান্ড টোটাল, আমরা জানি যোগ করলেই হবে। এবার আসেন ডিসকাউন্ট, গ্র্যান্ড টোটাল এখানে লিখে দিই না, হ্যাঁ বলতেছি, গ্র্যান্ড টোটাল হচ্ছে আপনার সবগুলো যোগ আগে, সাম সাম ইজ ইকুয়াল টু, হ্যাঁ অ্যামাউন্ট বের করে পরে সাম। হুম, জি জি জি, সাম, আমি কি উল্টা লিখেছি, SUM সাম। আচ্ছা, আসলো না, 8,75,000 টাকা খরচ করে ফেলছেন অলরেডি। কত খরচ করেন আপনারা? আচ্ছা দেখেন, আরো কাহিনী আছে, কাহিনী মে টুইস্ট হ্যাঁ, ডিসকাউন্ট বলছে, ডিসকাউন্ট, তাই না? দেখেন ডিসকাউন্ট, ডিসকাউন্টে বলতেছি কি, স্টপ, ডিসকাউন্টে বলতেছে ভাই, ও যদি 5 লাখ টাকার উপরে করে তাহলে ডিসকাউন্ট দিবে কত পার্সেন্ট, 9%। আর যদি ও 3 লাখ টাকার উপরে ক্রয় করে তাহলে ডিসকাউন্ট দিবে কত, 3%। আর বিলো 3 লাখের জন্য 1%। এখানে কি ইউজ করব, ইফ ফাংশন ইউজ করব। আচ্ছা দেখেন, আমরা কত করছি, 8 লাখ টাকার ক্রয় বিক্রয় করছি, 8,78,000 টাকার ক্রয় বিক্রয় করছি, এটা কি 5 লাখ টাকার উপরে না নিচে, উপরে। তাহলে ওরা বলছে যে তুমি 5 লাখ টাকার উপরে হলে কত পার্সেন্ট দিব, 9% ডিসকাউন্ট দিব, কিন্তু রেস্ট অ্যামাউন্টের উপরে 9% ডিসকাউন্ট দিব। 8 লাখ টাকার উপরে, কিন্তু 5 থেকে 8 লাখ টাকা বিয়োগ করে যেটা থাকে, 3,78,000 টাকার উপরে 9% দিব। তাহলে কিভাবে লিখি এটা, ডিসকাউন্ট ইজ ইকুয়াল টু, ইফ যদি এটা হয়, এটা যদি 5 লাখ লেখার সময় সাবধানে লিখবেন, আমি 5 লাখের গণনা পারি না ঠিকঠাক মতো, আমি জানি যে 5 লেখার পরে কটা শূন্য হবে, 5 এর পরে
5 লাখের জন্য একক আমি এভাবে গুনি, একক, দশক, শতক, সহস্র, অযুত, এটা হচ্ছে 50 লাখ হয়ে গেল না? 5টা শূন্য হবে, এটা একটু গুনে গুনে দিবেন, 1 2 3 4 5। যদি এটা 5 লাখ টাকার উপরে হয় তাহলে কি করবে, G19 মাইনাস 5 লাখ, 1 2 3 4 5, রেস্ট অ্যামাউন্টের উপর বলছে। এত ভালো না ব্যবসায়ীরা, আপনাকে 8 লাখ টাকার উপর 9% ডিসকাউন্ট দিয়ে দিবে। 5 লাখ টাকার অধিক যা করছেন তার উপরে 9% ডিসকাউন্ট। কিন্তু 3 লাখ টাকার ক্ষেত্রে কি বলছে, যে G19 যদি 3 1 2 3 4 5 3 লাখের চেয়ে বেশি হয় তাহলে G19 এর সাথে কত গুণ করবেন, এবার সরাসরি 3, এবার রেস্ট অ্যামাউন্ট বলে নাই। জি 3%। আর বাকির জন্য, বাকি যেটা আছে 1 লাখ টাকা, ওটার জন্য কি করবেন, ওর বিলো 3 লাখ, তার জন্য 1%, মানে কোন রকমে দিচ্ছে আর কি, দিতে চায় না। জি জি জি, হ্যাঁ মাইনাস করছি, হ্যাঁ হ্যাঁ এই যে বড় করে লিখছি, পেস্ট। দেখেন কি বলছি, হ্যাঁ এই যে এই যে লিখতেছি ম্যাডাম, এই যে এখানে আছে, দাঁড়ান। বলছে 3 লাখ টাকার নিচে যা থাকবে তার জন্য 1%, আমি এখানে ভুল লিখছি, এটা 3 লাখ টাকার নিচে হবে না, ইজ ইকুয়াল টু দিয়ে দেন 5 লাখ বা তার উপরে, মোর দেন 5 লাখ, ঠিক আছে। ওয়েট ওয়েট ওয়েট, এক মিনিট, আর 3 লাখ, তার মোর দেন 3 লাখ তাহলে এটা, আর 3 লাখের নিচে তাহলে ইজ ইকুয়াল টু দিয়ে দেন 3 লাখ বা তার উপরে হলে 3%। এই কন্ডিশন যদি ট্রু না হয় তাহলে তারা 1% দিবেন। 50,000 টাকা করলে 50,000 উপর 1% ডিসকাউন্ট পাবে, ঠিক আছে। এটা হচ্ছে, আচ্ছা মাইনাস হলো কেন, বলছে কি দেখেন, the grand total is more than 5 লাখ টাকা যদি হয়, the discount will be 9% of the rest amount, of the rest amount, rest amount of grand total, মানে যেমন 8 লাখ টাকা, 8 লাখ টাকার 5 লাখ টাকা মাইনাস করে বাকি যে টাকাটা আছে তার সাথে 9%। আর 3 লাখের জন্য কিন্তু আবার এটা বলে নাই, 3 লাখে বলছে বরাবর, 3 লাখে বলছে বরাবর, 3 লাখের উপরে হলে যা আছে তার উপরে, আপনাদের কোথায় বলা নাই, হ্যাঁ হ্যাঁ, তাহলে দিয়ে না ইকুয়াল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না না, কি বলতেছেন, এখানে যদি আমি 3 লাখের উপরে দিলাম, নো, আরে এখানে দেখেন আপনার যদি 3 লাখ 5 লাখের উপরে নাই ধরেন, 4,48,000 টাকা আসছে, তখন আপনি কি করবেন, এটা তো 5 লাখের উপরে না, এটা 5 লাখের নিচে না, 3 লাখের উপরে, তাইলে কত হবে, 3% হবে। কিন্তু যদি 2,80,000 হয়, 3 লাখের নিচে, তাহলে কি হবে, ফলস কন্ডিশনে তো হচ্ছে না, ফলস কন্ডিশনে তো এই যে এই ইফের ফলস কন্ডিশন কোনটা, এইটা, কেন বাদ দিবেন, আমি কবে সবসময় কি বলছি,
কন্ডিশন আছে তিনটা, তাহলে ইফ লিখবেন কটা? না, দুইটা। তাহলে আমি তো দুইটা লিখছি, এই যে একটা ইফ, এই একটা ইফ। আদারওয়াইজ এটা করুন। ঠিক আছে, এটা আসবে না। আপনারা যে কোনো জিনিস বোঝানোর পর জিজ্ঞাসা করেন এটা কি আসবে, ঠিক না, এটা ঠিক না। আসলেও পড়তে হবে, না আসলেও পড়তে হবে। হ্যাঁ, আর কিছু নাই, আর সবকিছু ক্রিস্টাল ক্লিয়ার, যোগ বিয়োগ। হ্যাঁ, সবভাবে তাহলে কি আসতেছে? 34,000। আচ্ছা দেখতেছি, আপনারা দেখতেছি। হ্যাঁ, এটাই তো আসবে। আচ্ছা, এখন আমি 3 লাখ করে দেখাই, দেখেন। আমি এটা 3 লাখ, 8 লাখ আছে না, আমি এটা কমে দিই, দাঁড়ান। এই 12 পিসের করে দিলাম হচ্ছে, সরি আমার ভুলেছে। মাইনাস করতে বলেনি তো, রেস্ট অ্যামাউন্ট বলেনি তো, রেস্ট অ্যামাউন্ট বলেনি। আমি সব মেরে, এই দেখেন 6 লাখ না, আরো কমাই, দাঁড়ান। একটা কিনছি ল্যাপটপ। আচ্ছা এটা বলেন, এখন কত হয়েছে? 4,66,000। 5 লাখের কম হয়েছে না? এটা যদি 3% করি কত হবে? দাঁড়ান দেখি। 4,6,6,0,0 ইন্টু 3%। ও, 4,6,6,0,0 ইন্টু কি হলো, 3 ইন্টু 4,6,6, একটা বেশি দিয়েছিস বাহ। 1 2 3, ঠিক আছে। 13,000 ডিভাইডেড বাই 100, 13,980, ঠিক আছে। ডিসকাউন্ট 4,66,000-এর 3% হচ্ছে 13,900,9,800, তার 100% মানে 100 দিয়ে ভাগ করলে 13,900, ঠিক আছে। ডিসকাউন্ট গেল, ভ্যাট ফিক্সড, কোন সূত্রটা? এই যে ডিসকাউন্টের সূত্র। জি জি, ফর ডিসকাউন্ট লিখে দেন। ওকে, আচ্ছা। তারপরে ভ্যাট হচ্ছে কি ফিক্সড, কত? গ্র্যান্ড টোটালের 3%, ইন্টু 3%। মার্জিয়া ম্যাডাম, যেটা পারবেন না বুঝছেন পরীক্ষার হলে, যদি কোনোটা না পেরে থাকেন, যেটা পারেন সেটাই দিয়ে দিবেন। না, যদি না থাকে ভ্যালিডেশনের সাথে কিন্তু খুব বেশি সম্পর্ক নাই কারোর সাথে কারো। ডিডাক্ট ডিসকাউন্ট, এটা আপাতত বসায় রাখবেন যে হ্যাঁ স্যার আমি তো ওটা ভুলে গেছি, আমি এরকম ভাবে করছি। এটাতে উনি কনসিডার করে আপনাকে পাস দিতেও পারে, নাও দিতে পারে। না না না, এইটা বলতে পারেন যে 14 দিনে এত কিছু করা পসিবল না, এটা আমি আপনার সাথে এগ্রি করি। প্লাস
ডিডাক্ট ডিসকাউন্ট ফ্রম সামেশন অফ গ্র্যান্ড টোটাল অ্যান্ড ভ্যাট। সামেশন অফ গ্র্যান্ড টোটাল অ্যান্ড ভ্যাট আমি ভুল করছি। ভ্যাট কি 3%? আচ্ছা, ও ঠিক আছে, আচ্ছা হয়ে গেল, শেষ। আর এখানে পেইড কতটা লিখতে হয়, পেইড, ভ্যাট এখানে লেখা আছে ভ্যাট যোগ করছি, গ্র্যান্ড টোটাল এবং ভ্যাট যোগ করলে ডিসকাউন্টকে ডিডাক্ট করব। জি জি। আর পেইড যেটা আছে সেটাকে তেসরা করে লিখতে বলে, এই যে পেইড কতটাকে তেসরা করে লিখতে বলে। শেষ, আজকে আপনাদের সব এক্সেলের কাজ শেষ, আর এক্সেল করাবো না, এখন শুধু প্র্যাকটিস করবেন আপনারা। ইন ওয়ার্ড না, এটা লিখতে হয় না। আর এটা যদি লিখতে চান তাহলে অটো আনতে হলে ইউটিউব, কারণ কোনো নর্মাল কোনো ফাংশন দিয়ে এটা করা যায় না, নর্মাল কোনো ফাংশন দিয়ে ইন ওয়ার্ডস কথাটা লেখা যায় না। ইউটিউবে অনেক ভিডিও আছে যে কিভাবে এটাকে আনতে হয়, চাইলে আনতে পারেন। এটাকে কি করতে হবে জানেন, এই পুরো জিনিসটাকে ডেভেলপার মোডে নিতে হবে, দরকার আছে। ঠিক আছে, এটা পর্যন্তই। আজকে এই পর্যন্তই। স্যারেরা আপনারা যারা থাকবেন থাকেন, আর যারা থাকবেন না তাদেরকে আমি বলতে চাচ্ছি যে আপনারা ওই যে পিসি গুলো অফ করে, সুন্দর মতো অফ করে তারপর রেখে যান। আসি, আসি স্যার, আসি।